এই হচ্ছে ঘটনাটা। তোমার কোথায় বাড়ি, কোথায়? আমার বাড়ি ফুলিয়াতে। ফুলিয়াতে? বাড়িতে কেউ নেই? না। তুমি এখন একা? মানে তুমি মানে তোমার মানে খাওয়া দাওয়া করো কি করে, মানে কিভাবে খাওয়া দাওয়া করো, মানে 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 জীবনযাপন করো কিভাবে? এখন তুমি যেগুলো জীবনী জানতে যাচ্ছে তো মারাত্মক কেস। আমি বেশিরভাগই না খেয়েই কাটে, এই যে খৈনি আর একটু চা খাই। খৈনি আর চা খাও? আর নেশা নাই আমার। আমি তো এখনো না খেয়েছি, কালকে তো না খেয়েছি। কেন কেন কেন? কিছু মনে করবেন না তো? না, পয়সা আছে। 50 টাকা দিলে নেবেন? না, আমি একটা কথা বলি দাঁড়া। আগে প্রণাম করে নি উপরওয়ালাকে। উনি এইটুক বয়স থেকে আজ পর্যন্ত উনি আমার পাশে আছে। কিছু বুঝতে পারবে? বুঝতে পেরেছি। এখনই দাঁড়াও, আমি যদি ওনাকে এখনই বলি যে প্রভু আমি না খেয়েছি, আমার 500 টাকা লাগবে, উনি আমার পকেটে দিয়ে, বিশ্বাস হয়? তুমি যদি আমার মতন ওই জগতে ঢুকতে পারো তাহলে বিশ্বাস করতে পারবা। অর্থাৎ উনি আমাকে অভাবে রাখেন। আমাকে অনেকগুলো বড় বড় পার্টি ধরেছিল যে আপনাকে আমরা A to Z সহযোগিতা করতে যাই, যা লাগবে। তা আমি বললাম যে মালিক সব। তা আমি হাত ধরে বললাম প্রভু যুক্ত করে উপরওয়ালাকে প্রণাম করে উনি দিচ্ছেন, তা আপনারটা আমি গ্রহণ করলাম মাথাতে। এত বড় উপকারটা কিন্তু মাথায় গ্রহণ করেছি, কিন্তু নিতে পারলাম না। কেন? কারণ উনি দিচ্ছেন তো ডাইরেক্ট, বলা মাত্র। আপনি আমার দাদু চা খাবেন, না না, দিলে পরে ওই কানেকশনটা কেটে যাবে। আরে বাবা আপনি চা খাবেন, সমস্যা প্লিজ না, তো দোকানে হলে হতো, এখান থেকে আমাকে নিলে কানেকশন কেটে যাবে। দেন আনতে। তাহলে তোমাকে আমি যদি কিছু মানে কিছু কিনে দিই? সেটা আলাদা ব্যাপার। হয়তো তুমি একটা বিস্কুট দিলা বা একটা কিছু দিলা, চলো এটা কলা, চলো চলো বুঝতে পেরেছো? চলো সেটা আমি নিতে পারি, কিন্তু চলো পয়সা চলো। নিতে পারি আচ্ছা, পয়সা নেবে না তো? না। ঠিক আছে, চলো চলো, আমি তোমাকে কিনে দিচ্ছি, চলো। ছোটবেলার থেকে এই পর্যন্ত উনিই দেখছেন আমার আত্মবিশ্বাস, এই চলে যাওয়াতে সংসার করিনি। আচ্ছা। আর এই 14 দোলে শুনে নাই যেটা আসলে, এই 14 দোলে আমি মঠে চলে যাচ্ছি, গৌড়িয়া মঠ। আচ্ছা আচ্ছা। মায়াপুর গৌড়িয়া মঠ আছে না? গৌড়িয়া মঠ। আর ওই মঠেই তো আমি ছিলাম, চাকদা। ওদের শাখা আছে সারা ভারতবর্ষে, বৃন্দাবন টিন্দাবনে। আমি ওই মঠে 8 বছর ছিলাম। তা ধর্ম সত্য। শোনো, আমি একটা কথা বলি, আর একটু কিছু যখন জানতেই চাইছো ভালোই লাগবে। বেঁচে থাকতে হবে, আয় করতে হবে, ভালো করে বুঝে নাও। এখন বর্তমান যুগটা ঠকবাজি। তারা তোমার থেকে যে এক ধাপ উপরে আছে তাকে ঠকাও, তোমার থেকে যে এক ধাপ নিচে আছে তাকে ঠকিও না। কিছু বুঝতে পারছো কথাটা কি বলেছি? একদম। তোমার থেকে এক ধাপ উপরে যে তাকে ঠকালে তোমার পাপ হবে না, তার সময় নাই তোমাকে নিয়ে চিন্তা করা, ঠিক আছে? তোমার থেকে যে এক ধাপ নিচে আছে, জয় মা তারা, সে কিন্তু তোমার ওই অভিশাপ দেবে, আর ওই অভিশাপ লাগলে তুমি শেষ। কিছু বুঝতে পারবা? কাগজে লিখে নাও। কি বলেছি মুখস্থ করতে পারবা? এই হচ্ছে ঘটনাটা। অভিশাপ জীবনে পুরা, অভিশাপ আশীর্বাদ দুটোই মারাত্মক। আমরা রিসার্চ করি এই লাইনটা নিয়ে। 1 মিনিট। এই যে যত ব্যায়াম আছে, সাঁতার, এক্সারসাইজ সব আছে না, শ্রেষ্ঠ ব্যায়াম কোনটা বলো তো? আধ্যাত্মিক জগতে এই যেহেতু আছে তো, এই যে সর্বাঙ্গে শুয়ে নাম প্রণাম, এর উপরে কোনো ব্যায়াম নেই। কিছু বুঝতে পেরেছ? তুমি সাঁতার করেও অত শক্তি পাবা না, বুঝতে পেরেছ? কিভাবে প্রণামটা করতে হবে, যেমন সাধুরা করে। এই যেমন সর্বাঙ্গে শুলে, তো খালি শুলেই হবে না, শুয়ে মানে তার চরণের দিকে এই মস্তিষ্কটা ঠেকিয়ে দিতে হবে, এই যে এইভাবে। ওর উপরে কোনো তুমি খুব ভালো থেকো, চলো চলো, ব্যায়াম নেই। চলো।